কলিযুগে কালের প্রতীক হচ্ছে শনি, এবং শনি আপনাকে এমনভাবে জাবড়ে ধরবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যখন আপনার সাড়ে সাতি ঢাইয়া শুধু চলবে এমন সময়টা নয়, যখন সাড়ে সাতি ঢাইয়া নাও চলে তখনও কিন্তু শনি আপনার ওপর গভীর প্রভাব বিস্তার করবে। তাই মাথাটাকে ঠান্ডা রাখা আপনার পক্ষে সম্ভব নয়, কেন শনি আপনাকে কি করবে, মতিভ্রম করে দেবে, যাতে আপনি ভুল পথে হাঁটেন, যাতে আপনি কোন পথে হাঁটেন না ভুল পথে হাঁটেন। তাই শনি বারবার ওই কলির রূপ নিয়ে আপনাকে কি করবে, ভুল পথে পরিচালিত করবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনি যদি অতিরিক্ত শনিকেন্দ্রিক, শনি মানেই হচ্ছে শীতল, শনি মানেই হচ্ছে লম্বা লম্বা মাথায় চুল, শনি মানেই হচ্ছে অপরিষ্কার, শনি মানেই হচ্ছে স্যাঁতস্যাঁতে, শনি মানেই হচ্ছে পুরনো ধ্যান ধারণা। তাই বলে এই পুরনো ধ্যান ধারণা মানে আমি বলছি না যে পুরনোকে অস্বীকার করা, এই জিনিসগুলো নিয়ে খুব সাবধানে থাকতে হবে। শনি যাতে মাথার মধ্যে প্রবেশ না করে, শনি যাতে মাথাকে আপনার ভুল পথে ভ্রমিত না করে। দেখবেন আপনি কথা বলছেন, আপনার কথাটাও যেন শনি বিগড়ে দিচ্ছে, খুব সাবধান থাকতে হয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আমাদের এই যে মাথাটার মধ্যে মেষ রাশি বিরাজ করে, আর মেষ রাশি বিরাজ করে মাথায়, মুখের মধ্যে বিরাজ করে বৃষ রাশি, এবং না পেটের মধ্যে বিরাজ করে সিংহ রাশি, বুকে থাকে আমাদের কর্কট রাশি, আর পায়ে বিরাজ করে কে বলুন তো, শনি। তাই যাদের মাথায় এই সাড়ে সাতি এবং ঢাইয়া চলে না, শনি হচ্ছে কলিযুগে কালের প্রতীক। আপনার মাথাটা যদি খারাপ হয় বা আপনার মাথায় যদি বদবুদ্ধি বেশি মাত্রায় থাকে, বা খুব আপনি যেটা চাইছেন না সেটাই বারবার আপনার মাথার মধ্যে আসছে, এর সূত্রপাত জানেন পা থেকে, ওই শনির প্রবেশ দিয়েই হয়। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সাবধান থাকতে হবে, ঠিক আছে?